লার্নার্স বাড়িতে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। আজকের ভয়েস চেঞ্জের সেকেন্ড পার্ট, মানে ফার্স্ট পার্টে আমরা দেখেছি অলরেডি প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পর্যন্ত ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয়। আজকে হচ্ছে তার সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টে আমরা অনেক কিছুই দেখব। পারফেক্ট টেন্স যেটা আমাদের বাকি আছে, পারফেক্টে কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয়, কীভাবে তার সেন্টেন্স স্ট্রাকচার অ্যাকচুয়ালি তৈরি করতে হয়। মনে থাকার অতটা ব্যাপার না, মনে রাখার একটা জিনিসই আছে, সেটা তোমরা দেখতে পাবে। তার সঙ্গে এই যে দুটো সেন্টেন্স দেখেছি, এর ভয়েস চেঞ্জ হবে, এটার ভয়েস চেঞ্জ হবে। আর সাবজেক্ট অবজেক্ট এখানে তো লেখাই আছে। আমি আগের দিন বলেছিলাম না, সাবজেক্ট যে চেঞ্জ করতে হয়, কী থাকলে সাবজেক্টে থাকলে সেটা অবজেক্টে কী হবে, এটা ভয়েস চেঞ্জের চেঞ্জ জানা খুব দরকার। এগুলো তোমরা করতে করতে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, অত মুখস্থের কিছু নেই। তবুও বলছি যে একটু মনে রাখতে হবে, কারণ এটা ভুল হলে ভয়েস চেঞ্জটা পুরোটাই ভুল বলতে গেলে। তো আমি এখানে কিছু লিখে দিয়েছি, এর মধ্যে সাবজেক্ট অবজেক্ট পড়বে, আর এটা আমি পরে দেখাচ্ছি। তো সাবজেক্ট অবজেক্টে দেখো, যদি সাবজেক্টটা আই থাকে, অবজেক্ট যখন সেটা হবে, ভয়েস চেঞ্জ হলে তোমরা প্রত্যেকে জানো যে সাবজেক্টটা অবজেক্ট হয়। তো সেক্ষেত্রে কী হবে, আইটা মি হবে, উইটা চেঞ্জ হবে আস, দেটা হবে দেম, ইউ হবে ইউ, হি হিম, সি হার, ইট বা কোনো নাম যদি থাকে তাহলে সেটার কোনো চেঞ্জ কিন্তু হবে না। এই যে আই যেটা, এটা মি হলো, উইটা আস হলো, দে দেম হলো, ইউ ইউ, হি হিম, সি হার, ইট বা কোনো নেম, তাহলে কি ইট ইটি হবে বা নো চেঞ্জ, কোনো রকম চেঞ্জ কিন্তু এক্ষেত্রে হবে না। তো সাবজেক্ট অবজেক্টের ব্যাপারটা বোঝানোর কিছুই নেই, ব্যাপারটা তোমরা দেখবে, প্র্যাকটিস করবে, মুখস্থ করবে, ঠিকঠাক হয়ে যাবে। এই যে এই জিনিসটা তোমরা মনে করলে, এটা আজকের ক্লাসটা পুরোটা স্ক্রিনশট নিয়ে নেবে। একটা স্ক্রিনশট নিলে পুরো ক্লাস কিন্তু কমপ্লিট, কারণ আমি যেগুলো বলবো সেটা স্ক্রিনশট নেওয়ার পর দেখলে আরামসে মনে পড়ে যাবে। ঠিক আছে, আমরা এখানে অ্যাকচুয়ালি বলতে গেলে আজকে পারফেক্ট টেন্সের যেমন ভয়েস চেঞ্জ শিখবো, তেমনই তার সঙ্গে সঙ্গে এই দুটো সেন্টেন্সও কিন্তু কমপ্লিটলি আলাদা, মানে দুটো আলাদা কনসেপ্ট তোমরা কিন্তু জানতে পারবে। তার সঙ্গে এখানেও একটা কনসেপ্ট কিন্তু তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। তো চলো আমরা ক্লাসের দিকে এগোই। প্রথমে আমরা এখানে আসি পারফেক্ট টেন্সটা, যেহেতু টেন্সটা বাকি আছে, পারফেক্টের কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয় তার জন্য এখানে আছে। আচ্ছা, ভয়েস চেঞ্জের যারা আজকে প্রথম ক্লাস দেখছো তাদেরকে বলে রাখি, প্রথমে একটা ক্লাস হয়েছে আমাদের, যেখানে আমরা একদম নিজেরাই তৈরি করতে পারছি কী করে প্যাসিভ ভয়েস হয় কি হয় না। তো সেটা তোমরা দেখে নেবে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো ভয়েস চেঞ্জার, সেখান থেকে তোমরা ক্লাসটা পুরো দেখে নেবে। তো পারফেক্ট, চলো আমরা আগের দিনের ক্লাসের মতোই নিজে থেকে তৈরি করার চেষ্টা করি। তো পারফেক্ট আমি প্রত্যেকটা টেন্সের বলছি। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট, এটা কি ফিউচার ইনডিফিনাইট, আর একটা কি হয় প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, মডেল পারফেক্ট যেটা। ঠিক আছে, এই পুরো চারটে টেন্সের আমরা আজকে দেখবো। তার আগে কি আমরা অ্যাক্টিভের প্রথমে দেখবো সেন্টেন্স স্ট্রাকচার কি, তারপর প্যাসিভ। অ্যাক্টিভের স্ট্রাকচার অলরেডি টেন্সে তোমরা দেখেছো, তবুও আমি আরেকবার বলে দিই। প্রেজেন্ট পারফেক্টে যেটা, সেটা হচ্ছে সবাই যেন সাবজেক্ট থাকবে, হ্যাজ বা হ্যাভ থাকবে, নিচে লিখছি, প্লাস V3 থাকবে, প্লাস অবজেক্ট থাকবে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের। ঠিক আছে, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, এগুলো আমি নিচে নিচে লিখবো। তো সাবজেক্ট হ্যাজ হ্যাভ V3 প্লাস অবজেক্ট। প্যাসিভে এটাকে কী করতে হয়, প্যাসিভে তোমরা দেখেছো অবজেক্টটাকে আগে আনতে হয়, আনলাম। হ্যাজ হ্যাভ যে টেন্স, সেটা আমরা বসাবো, হ্যাজ বা হ্যাভ, প্লাস কী হবে একটা বিন, BEEN, বিনটা যোগ হয়, প্লাস V3 প্লাস বাই প্লাস অবজেক্ট, বাকি পুরো যা আছে, সাবজেক্ট, বাকি পুরো যা আছে পুরোটাই কিন্তু সেম। কেবলমাত্র পারফেক্টে কি অ্যাড হচ্ছে, BEEN, বিনটা অ্যাড হচ্ছে, যেটা আমাদের কি হয়েছিল কন্টিনিউয়াসের ক্ষেত্রে BEING, বিইং অ্যাড হয়েছিল, পারফেক্টে BEEN, বিন অ্যাড হবে। আর তোমার যেটা প্রেজেন্ট ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট যেখানে ছিল, সেখানে শ্যাল উইল বি অ্যাড হবে, শ্যাল উইলটা থাকে, বি অ্যাড হবে, BE। পাস্ট পারফেক্টের যদি আমরা দেখি সেন্টেন্স স্ট্রাকচার, সেটা হয় সাবজেক্ট প্লাস আমরা প্রত্যেকে জানি হ্যাড হয়, প্লাস V3 হয়, প্লাস অবজেক্ট হয়। পারফেক্টের ভয়েস চেঞ্জ সিরিয়াসলি ইজি। অবজেক্টটা আগে আনলে, তারপর হেল্পিং ভার্ব কী হয়, এখানে হ্যাড হয়, হ্যাড বসালে, প্লাস আমি কি বলছি, পারফেক্টের ক্ষেত্রে বিন আসবে, BEEN। প্রত্যেকটাতে বিন বসিয়ে দেওয়ার কিছু না, কারণ ভার্বের থার্ড ফর্ম অলরেডি পারফেক্ট কিন্তু নিজেই নিয়েছে, যে ভার্বের থার্ড ফর্ম আমি নেব করে পারফেক্ট কিন্তু নিয়েছিল, প্লাস বাই প্লাস সাবজেক্ট। ফিউচার পারফেক্টের ক্ষেত্রে কি হয়, ফিউচার পারফেক্টের ক্ষেত্রে হয় সাবজেক্ট প্লাস হয় শ্যাল বা উইল, যেটা তোমরা প্রত্যেকে জানো, প্লাস একটা হ্যাভ যোগ হয়, প্লাস V3 যোগ হয়, প্লাস অবজেক্ট যোগ হয়। এক্ষেত্রেও পারফেক্টে, প্যাসিভের ক্ষেত্রে পারফেক্ট কিন্তু সেম, একই ব্যাপার, শুধু বিনটা অ্যাড করে দেবে। বিন কোথায় অ্যাড করবে, অবজেক্ট হবে জানো, এখানে শ্যাল উইল SW লিখলাম, শ্যাল উইল হবে জানো, হ্যাভ হবে তাও জানো, প্লাস এখানে একটা বিন অ্যাড করবে ভার্বের থার্ড ফর্মের আগে, প্লাস একটা বাই অ্যাড করবে, প্লাস সাবজেক্ট লাস্টে আসবে, এটা প্রত্যেকে জানো। মডালসের ক্ষেত্রেও তাই সেম ব্যাপার আছে। এই স্ট্রাকচারগুলো এত তাড়াতাড়ি এত ইজিলি যে করে দিচ্ছে, এটা মুখস্থের কিছু না, এটা আমরা নিজেরাই তৈরি করতে শিখেছি কীভাবে কী করতে হয় কি না।
তোমরা ফার্স্ট ক্লাসটা দেখলে খুব ভালো করে বুঝতে পারবে কেন কীভাবে হচ্ছে কি না। মডেলসের ক্ষেত্রে কী হয়, সাবজেক্ট হয় প্লাস মডেলস হয় প্লাস হ্যাভ হয় প্লাস ভার্বের থার্ড ফর্ম হয় প্লাস অবজেক্ট হয়। এটার আমি কিন্তু প্যাসিভ আর করে দেখালাম না, এটা তোমরা নিজেরা চেষ্টা করবে তৈরি করার। কিছুই না, ভার্বের যে থার্ড ফর্ম, সেই ভার্বের থার্ড ফর্মের আগে তোমাদেরকে কি আনতে হবে, যেহেতু এটা পারফেক্টের ভয়েস চেঞ্জ তাই প্যাসিভ বলেছে, আমার নিজস্ব একটা চাই, সেটা হচ্ছে বিন, BEEN। আর কোনো চেঞ্জ না, অবজেক্টকে আগে আনবে, সাবজেক্টকে লাস্টে আনবে, বাই অ্যাড করবে, ভয়েস চেঞ্জ কমপ্লিট। আমরা এভাবে কিন্তু প্রত্যেকটা টেন্সের, দেখো পারফেক্ট থেকে, কন্টিনিউয়াস থেকে, ইনডিফিনাইট থেকে প্রত্যেকটা টেন্সের ভয়েস চেঞ্জ কিন্তু আমাদের অলরেডি সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করা হয়ে গেল ফার্স্ট ক্লাস যদি নিই। তো ফার্স্ট ক্লাসটা ভালো করে দেখবে, যারা ফার্স্ট ক্লাস দেখোনি তারা এটা ভাববে যে মুখস্থ করে একদম টানা লিখে দিচ্ছে, না অ্যাকচুয়ালি না। এটা ভালো করে তৈরি করার জন্য, ভালো করে বোঝানোর জন্য ফার্স্ট ক্লাস যথেষ্ট সময় নিয়ে ভালোভাবে পড়ানো হয়েছে, ভালোভাবে দেখানো হয়েছে, তাই আমি এখানে বেশি টাইম ওয়েস্ট করলাম না, যেহেতু তোমরা ফার্স্ট ক্লাস আমি ধরেই রাখছি দেখে আসছো। তো এই হলো অ্যাক্টিভ আর প্যাসিভ পারফেক্টের কমপ্লিট। এবার একটা জায়গায় আসি, সেটা হচ্ছে এই ক্ষেত্রে আসি যে উই লাইক দ্য ব্রেভ, এক্ষেত্রে ভয়েস চেঞ্জ হবে কি? ভয়েস চেঞ্জ আমি বলি এখানে কি হবে। দেখো তোমরা প্রত্যেকেই জানো, প্রথমে আমরা কি করতাম, ভার্ব খুঁজে বের করতাম, ভার্ব খুঁজে বের করলাম, ভার্বের কোন ফর্ম আছে, ফার্স্ট ফর্ম আছে, শ্যাল উইল কোনো কিছু অ্যাড নেই, কোনো কিছু নেই, এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যেহেতু আছে তাই আমরা কি করব, লাইক, কাদেরকে পছন্দ করি, কাকে পছন্দ করি, ব্রেভদেরকে, সাহসী যারা তাদেরকে পছন্দ করি, এটা কি হলো অবজেক্ট। কে পছন্দ করে, আমরা পছন্দ করি, এটা কি হলো সাবজেক্ট। তাহলে প্রথমে কি করতে হয়, অবজেক্টটাকে আগে আনতে হয়। সেন্টেন্স স্ট্রাকচার মুখস্থের দরকার নেই, বুঝতে পারবে। ফার্স্ট ক্লাস করে থাকলে তো আর বলবোই না যে কেন বলছি, বুঝতে পারবে কিনা। ফার্স্ট ক্লাস না করে থাকলে দেখো, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে ভালো বুঝতে পারবে। তো দ্য ব্রেভ এখানে অ্যাড করলাম, দ্য ব্রেভ অবজেক্ট যেহেতু তাই এখানে আমি আগে আনলাম। হেল্পিং ভার্ব কি ইউজ হবে, প্রেজেন্টের ক্ষেত্রে অ্যাম, ইজ বা আর। অ্যাম তো ইউজ হবে না, আই এখানে নেই, তাই আমি এখানে মোটটা করে লিখছি ইজ অর আর, দুটোর মধ্যে একটা ইউজ হবে, কারণ আমি এখানে বুঝতে পারছি না এটা সিঙ্গুলার প্লুরাল কী ব্যাপার, আমি এটা বুঝতে পারছি না, তাই ইজ আর দুটোই আমি অপশান কিন্তু লিখে রাখলাম, একটা ইউজ হবে। তারপর কি হয়, থার্ড ফর্ম, লাইকের থার্ড ফর্ম কি, সরি লাইকের লাইকড। তারপর বাই তো অ্যাড করতে হয়, উই চেঞ্জ হয়ে কি হয় অবজেক্টে, উই চেঞ্জ হয়ে হয় আস, বাই আস। এবার এখানে যে কনসেপ্টটা লুকিয়ে আছে সেটা আমি তোমাদেরকে বলি। এখানে কেন ইজ বা আর দিলাম, তোমরা যারা করছো তারা এখানে দেখো ইজ বসাতে পারো, বলবে যে প্লুরাল নয়, ইজ বসাচ্ছে সিঙ্গুলারের জন্য। বাট এখানে একটা কনসেপ্ট হচ্ছে, তুমি যখনই দা দা যখনই দেখবে, এই যে THE দা, এখানে লিখে রাখছি আমি, দা প্লাস যখনই অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভ, ব্রেভ একটা অ্যাডজেক্টিভ, তো সাহসিকতা, নাউনের গুণ বোঝাচ্ছে, মানুষটার গুণ কেমন, মানুষটা সাহসী, দোষ গুণ যেগুলো বোঝায় নাউনে তাকে কি বলে, অ্যাডজেক্টিভ বা বিশেষণ। তো তা প্লাস যখন অ্যাডজেক্টিভ হলো, সেক্ষেত্রে কি হয়, আমরা সবসময় ইউজ করব প্লুরাল ভার্ব, প্লুরাল যে ভার্ব থাকে সেটা আমরা ইউজ করব। তাহলে এখানে প্লুরাল কি হবে, ইজ তো সিঙ্গুলারের জন্য হয়, আর হচ্ছে প্লুরাল, ইজ কিন্তু হবে না। তাহলে কি হলো ভয়েস চেঞ্জটা, দ্য ব্রেভ আর লাইকড বাই আস। এটা হচ্ছে একটা কনসেপ্ট এই ভয়েস চেঞ্জের মধ্যে লুকিয়ে ছিল, যেটা আমি এখানে দেখানোর চেষ্টা করলাম। বুঝতে পারলেন নিশ্চয়ই। দা প্লাস যখন অ্যাডজেক্টিভ থাকবে তখন আমরা সেটাকে প্লুরাল বলে গণ্য করব। তো দ্য ব্রেভ অবজেক্টটাকে আগে আনলাম, যেহেতু এখানে দা আছে, ব্রেভ আমরা দেখলাম অ্যাডজেক্টিভ আছে, তো আমরা এটাকে প্লুরাল হিসেবে নেবো। প্রেজেন্টের ক্ষেত্রে কী কী ইউজ হয়, অ্যাম, ইজ অ্যান্ড আর। তো প্লুরালের ভার্ব কি, আর, তার জন্য আমরা এখানে আরটা নিলাম, ইজটা নয় কিন্তু। দ্য ব্রেভ আর লাইকড বাই আস, এ হলো ভয়েস চেঞ্জ। উই চেঞ্জ হয়ে আস হয়, এখানে আমরা দেখেছি। আর একটা কনসেপ্ট এখানে চলে এসো, দে গেভ মি সাম ফ্রুটস। এখানে কনসেপ্ট হচ্ছে ডবল অবজেক্ট। দেখো এগুলো কনসেপ্ট হিসাবে করার দরকার নেই তোমাদেরকে, তখন যে কনসেপ্ট ধরে ধরে করছি না, অ্যাকচুয়ালি তা না। অ্যাকচুয়ালি তোমরা দেখবে, আইডেন্টিফাই করবে কোন জিনিসটা কেমন, কারণ ভয়েস চেঞ্জে এরপর আমরা 3টে ক্লাস হবে, খুব জোর ম্যাক্সিমাম 3টে ক্লাস হবে। 3টে ক্লাসের মধ্যে ভয়েস চেঞ্জের সমস্ত কিছু কভার করে নেবো, যেগুলো এক্সামের জন্য অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, সেটা আমরা সমস্ত কিছু কভার করে নেবো। তো এখানে একটা এসো, আমি এখানে পার্ট কেন করাচ্ছি, আমার নিজেরও বোঝাতে সুবিধা হবে, প্লাস তোমাদের বুঝতেও একটু সুবিধা হবে। তারপর তোমরা যত প্র্যাকটিসের মধ্যে দিয়ে এগোবে তত তোমাদের পক্ষে ভালো। দে গেভ মি সাম ফ্রুটস, আমি এখানে ধরে নাও কিছুই জানি না, ডবল অবজেক্ট কিছুই জানি না, আমি এখানে নর্মাল দেখবো ভার্ব কোনটা, ভার্ব পেলাম গেভ, ভার্বের ফর্ম কি এটা, ভার্বের সেকেন্ড ফর্ম কিসে ইউজ হয়, গিভ, গেভ, গিভেন। সেকেন্ড ফর্ম ইউজ হয় পাস্টে, সবাই জানি আমরা এটা, পাস্টে ইনডিফিনাইটে।
ভার্বকে আমরা কি দিয়ে প্রশ্ন করব? কে, কে আমাদেরকে দিয়েছে, কে দিয়েছে? তারা দিয়েছে, দে। অ্যান্সার পেলাম। কি হলো এটা? তার মানে সাবজেক্ট। কাকে দিয়েছে? মি, আমাকে দিয়েছে। গেপ, দেওয়া। তো কাকে দিয়েছিল? কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল। অ্যান্সার পেলাম। কাকে দিয়ে প্রশ্ন করলাম, তার মানে এটা হলো অবজেক্ট। আচ্ছা, কি দিয়েছিল যদি কোশ্চেন করি, তাহলে হচ্ছে সাম ফ্রুটস, তার মানে এটাও তো অবজেক্ট। অবজেক্ট প্লাস অবজেক্ট, দুটো অবজেক্ট, তার মানে এটা অবজেক্ট ফার্স্ট অবজেক্ট, এটা হচ্ছে সেকেন্ড অবজেক্ট। দেখো কোশ্চেন করছি কিন্তু কে দিয়েছিল, কোনো কিছু নিয়মের কিছু না। দেখো পরিষ্কার, দেখো আমি যেভাবে সাবজেক্ট অবজেক্ট বের করা শিখেছি সেভাবে যদি দেখো তাহলে হচ্ছে গেপ দিয়েছিল, কি দিয়েছিল? সাম ফ্রুটস। কি দিয়ে প্রশ্ন করলে হয় কি? অবজেক্ট। আর হচ্ছে কাকে, কি আর কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট বেরোয়, টেন্সের ক্লাসে আমি দেখিয়েছিলাম। তো কি দিয়েছিল? সাম ফ্রুটস। কাকে দিয়েছিল? আমাকে। তো দুটো অবজেক্ট পেয়ে গেলাম। দুটো অবজেক্ট পেয়ে গেলে কোন অবজেক্টটা আগে আনবো, কোন অবজেক্টটা পরে আনবো, এটা একটা চলে মাথার মধ্যে। তো একটা কথা বলি, এক্ষেত্রে, এই ক্ষেত্রে তুমি যদি সাম ফ্রুটসটাকেও আগে আনো তাহলেও হবে, মানে সাম ফ্রুটসটাকে আগে এনে যদি ভয়েস চেঞ্জ করো তাও হবে, মিটাকে যদি আগে এনে ভয়েস চেঞ্জ করো তাও হবে। কিন্তু আমি তোমাকে বলে রাখি, সবসময় এসব ক্ষেত্রে না, এখানে দুটোই যদি করো না ভুল হবে না, দুটোই ঠিক, কিন্তু সবসময় এসব ক্ষেত্রে ভুল এড়িয়ে যাওয়ার জন্য, কারণ কিছু সেন্টেন্স থাকে যেমন হি ইলেক্টস মি ক্যাপ্টেন, এই টাইপের যদি কোনো সেন্টেন্সেই বলি, হি ইলেক্টস মি ক্যাপ্টেন, ইলেক্ট মানে চুজ করা, কাকে চুজ করেছিল? আমাকে। হি ইলেক্টস মি ক্যাপ্টেন, কি চুজ করেছিল? ক্যাপ্টেন। তাহলে কাকে কি দুটো আছে, ওক্ষেত্রে কিন্তু ক্যাপ্টেনকে আগে এনে করলে সেটা হয় না। তো সবসময় মনে রাখবে এই টাইপের যখন অবজেক্ট থাকবে, অত 10টা নিয়ম মুখস্থ করে লাভ নেই, মনে রাখবে ব্যক্তি বিশেষ যেটা, সেটাকে তুমি মেন অবজেক্ট ধরে ভয়েস চেঞ্জটা এগোবে। ব্যক্তি বিশেষ মানে কি? ব্যক্তি বিশেষ মানে হচ্ছে সাম ফ্রুটস, দেখো এগুলো ফল, এগুলো তো কোনো ব্যক্তি না। ব্যক্তি মানে তুমি, আমি, আমরা দেখছি, এই যে মানুষজন, এটা হচ্ছে ব্যক্তি বিশেষ। মিটা দেখো ব্যক্তি, আই, মি, দে, এগুলো ব্যক্তি বিশেষ। তো ব্যক্তি বিশেষ যে অবজেক্ট সেটাকে তুমি সবসময় আগে আনবে, তাহলে ভুলগুলো হবে না, ভুলটা এরবে কম, প্লাস কোনো এক্সট্রা নিয়ম মুখস্থ দরকার নেই। দেখো এটা মি অবজেক্ট আছে, এটা কি ব্যক্তি বিশেষ, তাহলে আমি জানি ডবল অবজেক্টের ক্ষেত্রে ব্যক্তি বিশেষটাকে আগে আনতে হয়। আচ্ছা, মি আগে এলে কি হয় গো? মি আগে এলে হয় আই, আগে আনলাম আই। পাস্টের ক্ষেত্রে কোন টেন্স হয়? আই ওয়াজ। ভার্বের থার্ড ফর্ম গিভেন, কি, কি দেওয়া হয়েছিল? সাম ফ্রুটস। যে ভার্বটা হবে না তারপর অ্যাড করবে, এই যে এটাকে সেকেন্ড অবজেক্ট বলতে পারো বা এক্সট্রা পার্ট অফ দ্য সেন্টেন্স হিসাবে গণ্য করতে পারো। আই ওয়াজ গিভেন সাম ফ্রুটস বাই, কি, ডেটা চেঞ্জ হয়ে কি হয়? ডেটা চেঞ্জ হয়ে দেম, সাবজেক্টটা লাস্টে এলো, বাই দেম। এইটা হচ্ছে আর একটা কনসেপ্ট, যেটা হচ্ছে ডবল অবজেক্ট। সেন্টেন্সের মধ্যে তোমরা যখন দুটো অবজেক্ট খুঁজে পাবে, অবজেক্ট ওয়ান, অবজেক্ট টু, সবসময় ব্যক্তি বিশেষ যে অবজেক্ট সেটাকে আগে ধরবে, ধরে করবে। যেমন আমি বললাম না, হি ইলেক্টস মি ক্যাপ্টেন, ক্যাপ্টেনটা না, মি আমাকে, ব্যক্তি বিশেষ অবজেক্ট, সেটাকে আগে আনবে আই। ঠিক আছে? আই ওয়াজ গিভেন সাম ফ্রুটস বাই দেম, দে গেভ মি সাম ফ্রুটস। মি অবজেক্ট, ফার্স্ট অবজেক্ট, যেটা ব্যক্তি বিশেষ সেটাকে আগে আনলাম, তারপর বাদ বাকি যেমন আমরা টেন্সে ভয়েসের স্ট্রাকচার যেমন আমরা ফলো করেছি তেমন কিন্তু ফলো করলাম। এবার কিছু ক্ষেত্রে থাকে যেগুলো হচ্ছে, এবার এই কনসেপ্টটাই চলে এসে, এটা আর একটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট বলতে পারো বা ইম্পর্টেন্ট জিনিস এটা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে কি বলছে যে কিছু ভার্ব থাকে, কিছু ভার্ব থাকে, কিছু ক্রিয়া থাকে যারা তারপরে কি বসবে, সার্টেন কিছু প্রিপোজিশন নেয়। ঠিক আছে? সার্টেন ভার্বস কিছু প্রিপোজিশন নেয়, ফিক্সড প্রিপোজিশন, টু, অ্যাড, বাই, অ্যাড, উইথ। এক্ষেত্রে বাইটা ইউজ হয় না, মানে আমি যে ভয়েস চেঞ্জে বারবার সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করছি না, হ্যাভ প্লাস ভি থ্রি প্লাস বিন প্লাস ভি থ্রি, সরি, হ্যাভ প্লাস বিন প্লাস ভি থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট, এটা কিন্তু হয় না। ঠিক আছে? এর জায়গায় বায়ের বদলে কিছু পার্টিকুলার কিছু প্রিপোজিশন বসে। যেমন তোমাদেরকে একটা উদাহরণ এখানে লেখা আছে, দিস বক্স কন্টেন্টস 10 সিগারেটস। এটা আমি আগে ভয়েস চেঞ্জটা করি, তারপর তোমরা আরো ভালো করে বুঝতে পারবে কি বলছি। দেখো প্রথমে আমরা কি করব, ভার্ব খুঁজবো। ভার্ব কি? কন্টেন্টস। কন্টেন্টস কোন ফর্মে আছে? ফার্স্ট ফর্মে। কি কন্টেন্টস আছে? 10 সিগারেটস। এটা কি হচ্ছে? অবজেক্ট। আর কোথায় আছে? সেটা হচ্ছে দিস বক্স, বক্সের মধ্যে। কি করবে? অবজেক্টটাকে প্রথমে আনলে, 10 সিগার। ভার্বের ক্ষেত্রে কি হয়? প্রেজেন্টের ক্ষেত্রে প্লুরাল আছে আর, এটা কি টেন্স? সরি, এটার থার্ড ফর্ম কি? কন্টেন্ট। কেমন? 10 সিগার্স আর কন্টেন্ট বাই দিস বক্স না, বক্সের দ্বারা কন্টেন্ট না, কন্টেন্ট আমরাই করেছি। দেখো বাংলা মিনিং যদি বোঝো তাহলে খুব ভালো করে বুঝতে পারবে।
কন্টেন্ট আমরাই করেছি, কন্টেন্ট কিন্তু বক্সের দ্বারা না। মিনিংটা বের করবে ভয়েস চেঞ্জে সবসময়, আমি বলেছিলাম না মিনিং একই থাকবে। বক্সের দ্বারা কন্টেন্ট হয়নি, বক্সে আমরা কন্টেন্ট করেছি। কন্টেন্ট কারা করেছে? আমরা করেছি। কোথায় করেছি? বক্সে করেছি। দিস 10 figures আর কন্টেন্ট, তাহলে কিছু হয় কন্টেন্ট ইন দিস বক্স, কন্টেন্ট ইন দিস বক্স। এই যে বাইটা কিন্তু বসলো না, বাইয়ের বদলে কি বসলো? ইন বসলো। এটা প্রেপ লিখলাম, কেমন? প্রিপোজিশন প্রেপ। বাই এক্ষেত্রে কি হয়? হয় না, কেমন? কিছু প্রিপোজিশনের ক্ষেত্রে বাই কিন্তু ইউজ আমরা করি না। কি হচ্ছে? 10 figures আর কন্টেন্ট ইন দিস বক্স। ইন, আচ্ছা এটা আমি এখানে এতগুলো যে ভার্ব লিখে রেখেছি তার সঙ্গে যে পার্টিকুলার প্রিপোজিশন যেটা বসে সেটা আমি কিন্তু লিখে অলরেডি লিখে রেখেছি। যে তোমরা যদি কোনো কারণে বুঝতে না পারো যে কেন বলছি যে বক্সের মধ্যে, দেখো প্রিপোজিশন যখন করাবো, প্রিপোজিশন একটা ক্লাস নেবো, সমস্ত কিছু ক্লিয়ার করে দেবো, তখন বুঝতে পারবে। বাট অ্যাকচুয়ালি এখন তোমরা যদি একদম সেফ হয়ে যেতে চাও তাহলে কিছু ভার্ব এখানে লিখে রেখেছি ইম্পর্টেন্ট, যেগুলো বারবার ইউজ হয়, সেগুলো মুখস্থ করে রাখতে পারো। তারপরে যে পার্টিকুলার কোন প্রিপোজিশন ইউজ হয় সেটা তোমরা দেখতে পাবে, এখানে লিখে রেখেছি। তার জন্য নোনের পরে টু, নোন টু, সারপ্রাইজড অ্যাট বা বাই, ঠিক আছে? সারপ্রাইজড কারো দ্বারা হলে বাই, সারপ্রাইজড কিছুর প্রতি সারপ্রাইজড হলে অ্যাট, স্টার্টেড অ্যাট, অ্যানয়েড উইথ সামবডি, এটা একসঙ্গে, অ্যানয়েড উইথ সামবডি, অ্যানয়েড অ্যাট সামথিং, কোনো কিছুর প্রতি, অ্যানয়েড অ্যাট সামথিং। কন্টেন্ট ইন, দেখো ইন এখানে বসলো, এখানে কন্টেন্ট ছিল, কন্টেন্টস থেকে কি হয়েছে? কন্টেন্টের জন্য কি বসেছে? কন্টেন্টের জন্য বসেছে ইন। দেখো কন্টেন্ট ইন। ডেকোরেটেড উইথ, সাজানো আছে, কিসের দ্বারা? ফুলের দ্বারা। ডেকোরেটেড উইথ, ফিল্ড উইথ, জল ভরা বা কিছুতে, ফিল্ড উইথ, অর্নামেন্টেড উইথ, অর্নামেন্ট করা, টায়ার্ড অফ। এই আরও হয়, এই কয়েকটা বেশি রিপিট হয় এবং এই কয়েকটা মনে রাখার জন্য ঠিকঠাকই, মানে এই কয়েকটা করলে মোটামুটি হয়ে যাবে ঠিকঠাকই, তোমাদের সব কিছুই তোমাদের কভার হয়ে যাবে। তবে আরও কিছু ইউজ হয়, কিন্তু তবুও আমি বলি তোমাদের যদি এগুলোর মধ্যে না পড়ে, এগুলো তোমরা মুখস্থ করে নিতে পারো, ঠিক আছে? নোন টু, সারপ্রাইজ ড্যাট, মুখস্থের কিছু দরকার নেই, ভয়েসের যখন প্র্যাকটিস হবে তখন অলরেডি হয়ে যাবে এগুলো। তবু তোমরা কিছু জেনে রেখো, নোন ড্যাট, সারপ্রাইজ ড্যাট, ফিল্ড উইথ, ডেকোরেটেড উইথ, অর্নামেন্টেড উইথ, টায়ার্ড অফ, অ্যানয়েড উইথ, কন্টেন্ট ইন। দেখো বাংলা যদি করো তাও বুঝতে পারবে। দিস বক্স কন্টেন্টস 10 figures। আমি তোমাদেরকে মুখস্থ করতে বলতে পারছি না, কারণ আমি নিজে বলেছি মুখস্থ করার দরকার নেই, কিন্তু স্টিল আমি বলছি এগুলো তোমরা পড়ে রেখো, বারবার পড়লে তোমাদের মনে থেকে যাবে, প্র্যাকটিসের মাধ্যমে আরও তোমরা এগোবে। তবুও আমি বলি 10 figures আর কন্টেন্ট, 10 figures আগে আনলাম, হেল্পিং ভার্ব আর দিলাম, ভার্বের থার্ড ফর্ম কন্টেন্ট দিলাম, বাই দিলাম না, ইন দিস বক্স, বক্সের মধ্যে কন্টেন্ট করা আছে, ঠিক আছে? এখানে যে বাই ইউজ করতাম, বাই দিস বক্স না, বাই না, আমরা কোনো কিছু নিয়ে গিয়ে বক্সের মধ্যে রেখেছি, মানে বক্সের মধ্যে কন্টেন্ট করেছি আমরা, বাই আস, ঠিক আছে? কিন্তু এখানে কন্টেন্ট কোথায় করেছি? বক্সের মধ্যে করেছি। তার জন্য কি হচ্ছে? ইন দিস বক্স। যখন প্রিপোজিশন পড়াবো, প্রিপোজিশনের ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। তার আগে এগুলো তোমরা বারবার পড়ে রেখো। আর এটাই ছিল প্রিপোজিশনের যে উদাহরণ, একটা পারফেক্ট উদাহরণ এটা দিলাম। তো আজকের মেনলি আমরা কি শিখলাম? পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ শিখলাম, একটা শিখলাম যেটা হচ্ছে দা প্লাস অ্যাডজেক্টিভে প্লুরাল ভার্ব কখন ইউজ হচ্ছে, এটা একটা কনসেপ্ট শিখলাম। আর একটা কনসেপ্ট কি শিখলাম? দুটো অবজেক্ট যখন থাকবে একটা সেন্টেন্সে তখন আমরা কি করে ভয়েস চেঞ্জ করবো, কোন অবজেক্টটাকে অ্যাজ এ সাবজেক্ট আমরা গণ্য করবো, বা কোন অবজেক্টটাকে আমরা আগে আনবো, আর সেকেন্ড অবজেক্টের প্লেস কোথায় হবে ভার্বের পর। প্রিপোজিশনের এটা শিখলাম যেটা আমাদের খুবই দরকার, বাইয়ের বদলে কি কি বসে, এবং তার সঙ্গে আমরা সাবজেক্টে থাকলে সেটা অবজেক্টে কি হয়, উইটা আস হয়, দেটা দেম হয়, ইউ হি হিম সি হার, ইট বা নেম থাকলে ইট বা কোনো চেঞ্জ হয় না। এই যে সাবজেক্ট অবজেক্টে কি থাকে সেটা। তাহলে আমরা টোটাল 1 2 3 4 5টা কনসেপ্ট আজকে ভয়েস চেঞ্জের ক্লাসের মধ্যে শিখলাম। আমাদের পরে আরও 3টে ক্লাস হবে, যে 3টে ক্লাসে তোমরা আইডেন্টিফাই করতে পারবে যে কোয়েশ্চেন মার্কে থাকলে ভয়েস চেঞ্জ কীভাবে হয়, বা প্রত্যেকটা পরপর ধাপে ধাপে আস্তে আস্তে আমরা এগোবো। ভালোভাবে ক্লাসটা দেখো, যারা সেকেন্ড ক্লাস দেখছো ফার্স্ট ক্লাস অবভিয়াসলি দেখবে। আর একটা কথা তোমাদেরকে বলি, অনেকে ভিডিও দেখছে বাট সাবস্ক্রাইব করছে না, সাবস্ক্রাইবের পার্সেন্টেজ খুবই কম। সাবস্ক্রাইবটা করো, ফ্রি, কোনো কিছু যায় আসে না ওতে, তো সাবস্ক্রাইবটা করো, আমার অনেক কিছু যায় আসে। তো এই হচ্ছে পুরো ভয়েস চেঞ্জের ক্লাস, এটা ভালো করে দেখো, কেমন লাগলো জানাবে। কোনো কনফিউশন থাকলে কমেন্ট সেকশানে জানাও। পরের দিন মানে সানডে আমাদের নেক্সট ক্লাস আসবে ভয়েস চেঞ্জ, আরও একটা কনসেপ্ট নিয়ে ছোটো ক্লাস দেবো। একদিন অন্তর অন্তর ক্লাস আস্তে আস্তে ভয়েস চেঞ্জটা কমপ্লিট হবে। তারপর আমরা আবার হিস্ট্রি করাবো, আবার ইংলিশের দিকে ফিরে আসবো বা জিএসের দিকে যাবো।